15,000 টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে গেলে মানুষ 15,000 টাকা দিয়ে ভাত খেতে পারে না ঠিক মতো, মানুষ বিদ্রোহ করবে। স্যার বিবেচনা করে কি আসলে এই ছাড়গুলো দেওয়া হয়? না, ছাড়গুলোর ক্ষেত্রে আমার মনে হয় আর একটু শর্ত থাকা উচিত। মানে আপনি হয় এক্সপোর্ট বাড়াবেন তার বেসিসে দেব, অথবা আপনি এমপ্লয়মেন্ট বাড়াবেন তার বেসিসে দেব, মানে একটা কিছু ট্যাঞ্জিবল ক্লজ থাকতে হবে। আমরা এমনি ছাড় দেব, আমি এটার পক্ষে না, কারণ এটা ইকোনমির জন্য ভালো করছে না। আমার প্রবলেমটা কোথায়? আমার প্রবলেম আনএমপ্লয়মেন্টে। তাহলে আমি যদি কেউ যদি জব ক্রিয়েট করে তাহলে বলো ছাড় দেবো, কিন্তু সে জব ক্রিয়েট না করে মেশিন কিনে ফেলতেছে, এবং তাইলে আমি কেন ছাড় দেবো? তো আমি আমার ইকোনমির টার্গেটটা দেখবো যে আমার এমপ্লয়মেন্ট গ্রোথ করতে হবে ইকোনমিতে। আমি এমপ্লয়মেন্ট গ্রোথ, এখন অনেক ইন্ডাস্ট্রি কিন্তু মেশিন বেসড হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার এমপ্লয়মেন্ট গ্রোথ প্রায় অনেক ক্ষেত্রে, ইভেন গার্মেন্টসের ক্ষেত্রে গ্রোথ নাই বলতে গেলে। সুতরাং আমি মনে করি ছাড় দেওয়ার সাথে সরকারের মাথায় রাখতে হবে যে আমি কিভাবে দিচ্ছি। জাস্ট ছাড় দেব এটার আমি পক্ষে না। তবে আবার অন্য সাইডে কোনো একটা ইন্ডাস্ট্রিকে কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য ছাড় দিতে পারি, তো সেটাও পরিষ্কার থাকতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা ছাড়টা দাবি দাওয়া করে নিচ্ছি। আপনি যেটা বলেন কেউ রাস্তায় দাবি করে আর কেউ হলরুমে দাবি করে, দাবি দেওয়ার মধ্যে না, এটা অ্যানালিটিক্যালি পরিষ্কার হওয়া উচিত যে আমি এই জায়গায় ছাড় দেব, বিনিময়ে ইকোনমি এটা গেইন করবে। এই সমন্বয়টা আমরা এখন আমাদের আলোচনার মধ্যে পাচ্ছি না। এর আগে তো আমরা দেখেছি মানে শিল্প খাতের ব্যবসায়ী থেকে মন্ত্রী হওয়ার কারণে ওই শিল্পের ব্যবসায়ীরা আসলে বেনিফিটেড হয়েছেন। যেমন পোশাক শিল্প খাত থেকে যখন মন্ত্রী হলেন তখন পোশাক শিল্প খাতের যারা ব্যবসায়ী তারা কিন্তু বেনিফিট আদায় করে নিয়েছেন। এই বিষয়গুলো আমরা দেখেছি। স্যার আরেকটা প্রশ্ন জেনে তারপর আবার আলমগীর ভাইয়ের কাছে আসবো, সেটা হচ্ছে করমুক্ত আয়সীমা, যেটা আসলে বেশিরভাগ মানুষের আগ্রহের জায়গা, যে বড় অংশের একটি পেশাজীবীকে টাচ করে। এবার আমরা শুনতে পাচ্ছি যে করমুক্ত আয়সীমা সেটি 4.25 লাখ টাকা হতে পারে বেড়ে। তো সেক্ষেত্রে আসলে এক ধরনের ছাড় মানুষ পাবে, কিন্তু আবার এটাও কি না যে সরকার তো আসলে তার সরকারের যে কর্মচারী রয়েছে তাদের জন্য পে স্কেল দিতে যাচ্ছে, পে স্কেলে তো আসলে বেতন ভাতা পাবে, এটার সাথে কি সমন্বয় করার জন্য এই করমুক্ত আয়সীমাটা কি বাড়ালো কিনা? তাতে করে অনেকের ইনকামও বাড়লো, ওই তার আবার নতুন যে করমুক্ত আয়সীমা তার মধ্যেও থাকলো, মানে বের হয়ে যাওয়ার সুযোগটা কম। আমার মনে হয় না, মানে আমার এটার সাথে সমন্বয়ের কোনো আমার মনে হয় না। এই কারণে বলছি যে করমুক্ত আয়সীমা বাড়ানোর জন্য বহুদিন যাবৎ বহু লোক কথা বলছে, গভর্নমেন্ট নেয় নাই, কারণ ভয় পাচ্ছিল ইনকাম কমে যাবে, ট্যাক্স নেট থেকে অনেক মানুষ বেরিয়ে যাবে সেই জন্য। কিন্তু এটা দরকার ছিল, কারণ এখন আপনি যদি বলেন 15,000 টাকা ইনকাম হলে আপনাকে ট্যাক্স দিতে হবে, 15,000 টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে গেলে মানুষ 15,000 টাকা দিয়ে ভাত খেতে পারে না ঠিক মতো। সুতরাং এটা আসলে অনেক লো। এই জায়গায় সমন্বয়, এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে আমরা কর আদায় করতে গিয়ে রাষ্ট্রের যে মানবিক দিকটা সেটা কিন্তু পরিষ্কার থাকতে হবে। আমরা রাষ্ট্রের মানবিক দিকটা না দেখে আমরা শুধু কর করছি, কিন্তু মানবিক দিকটা বুঝতে সরকার এই জন্যই যে করমুক্ত আয়সীমা কেন করবে, যে না আমি মানবিক, আমি জানি একটা লোকের এত টাকা লাগবে তার মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ে, এইটুকু আমি ছাড় দেবো। আবার আমি যখন ভ্যাট দিই সেখানেও মানবিক হতে হবে। কোথায় মানবিক হতে হবে? আমার নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আছে, এখন আপনি যদি বলেন কেক পেস্ট্রি সেটা নিত্য প্রয়োজন আমি মানব না, কিন্তু আমার নিত্য প্রয়োজনীয় প্রচুর জিনিস আছে যেখানে আপনি ভ্যাট মুক্ত করেন। আবার একই জিনিস যদি আপনি রিচার গ্রুপের জন্য আলাদাভাবে অ্যাক্সেস করেন, মানে আমার এগুলো কিন্তু মাথায় রাখা উচিত। সুতরাং সরকারের কর নীতিতে মানবিক দৃষ্টিভঙ্গিটা আমার কাছে মনে ভেরি ইম্পর্টেন্ট, এবং তাহলে মানুষ মনে করবে যে না সরকার তো আমার দিকে তাকাচ্ছে। তা না হলে মানুষ বিদ্রোহ করবে, এবং আপনি বিদ্রোহ করলে আমাদের মতো সমাজে যেখানে বহু লোক ট্যাক্স দেয় না সেখানে বিদ্রোহটা সহজভাবে সামলানো যাবে না।